এটা কি হলো? এটা আমাদের ক্লায়েন্ট, এরকম করে আর কাজ পাবো না? পাইলে নাই, এটা কোনো কাম হইলো? দরকার নেই আমার এসব কামে। চেষ্টা বাবা বেসলেই পারতাম। কি হয়েছে আপু? পড়ে যাবে তো। আপু নে, খেয়ে নে। ও চলে গেল কেন? কে কে চলে গেছে? আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান, চলে যান এখান থেকে। আপনি শুধু বলেন কে? যান বর্ষা, আমাকে চলে যেতে বল। আপনি যান, যান। লোকটা শুধু প্রশ্ন করে। অনেক খারাপ তাই না বর্ষা? খারাপ লোকটা তো চলে গেছে আপু, এখন একটু খেয়ে নে। আয় বস। কিন্তু চলে গেল কেন? ওরা বাইরে আছে, ধরতে পারলে আমাকে মেরেই ফেলবে। মারবে কেন? আপনাকে তো বিয়ে করতে চাই। ইয়ে মানে পালানোর সুযোগ পেয়ে আমি মাস্তানটাকে কষে একটা লাথি মেরে এসেছি একদম। ওরা কত দূর পর্যন্ত আপনাকে ফলো করেছে? ওই সামনের মোড় পর্যন্ত এসে পড়েছে। সর্বনাশ হয়েছে ভাই, গুলির মাথায় সবাই থামেয়া দেখতেছে। এখনো কইতেছি ভাই, পরে মাথায় তুলেন না, গরিলা গুণানকার। কি বলছেন? হ্যাঁ কি বলছেন? অসহায় একটা মেয়েকে পেয়ে যা খুশি তাই বলবেন? হত্যা গরিলা ভাই, হত্যা কোথাকার ভাই। চুপ! একদম চুপ সবাই। আর একটা কথা বললে আমি আপনাকে এখানে রেখে চলে যাব। কেন চলে যাবেন? আপনাদের মধ্যে কি কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই? একটু আগে যদি আমি এখানে এসে না নাচতাম, এখানকার মানুষজন না দূর দূর করে আপনাদেরকে তাড়িয়ে দিত, জানেন? মানুষ যে এতটা অকৃতজ্ঞ হয় আমার জানাই ছিল না। মেয়ে তো না, একটা কথা বলার বেশি। ঠিকই কইছেন ভাই, আমার তো খুব বেশি কথা কয়। আই তুমি থামো, হত্যা বান্দর। চুপ! আই একদম থামেন, একদম চুপ। আই গরিলা কি সমস্যা? হ্যাঁ? চুপ! একদম চুপ, বেশি কথা না। সরি, এক্সট্রিমলি সরি। অসহায় একটা মেয়ে পেয়ে এসব কি করছেন আপনি? আমি কিছুই করছি না। প্লিজ আপনি একটু চুপ থাকবেন। আপনাকে এখান থেকে কিভাবে বের করা যায় সেটা একটু ঠান্ডা মাথা আমাকে ভাবতে প্লিজ। সোহাগ ভাই, আচ্ছা এখন কি করা যায় একটু বলবেন? রুমি, একটু এদিকে আসো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি সোহাগ ভাই। শুধু শুধু এই ঝামেলা মাথায় নিচ্ছ কেন? সোহাগ ভাই, আমি বলছিলাম কি, আজকে রাতটাই তো মেয়েটাও ঝামেলার মধ্যে পড়েছে, কালকে না হয়। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, মানে যা করার কাল করতে হবে। মামুন, ওদিক দিয়ে দেখতো কয়জন আছে।
ভাই 6 জনের মতন আছে, সবই আচ্ছা, ওদিক দিয়েও তো একটা রাস্তা আছে, তাই না? ওদিকেও লোক আছে, আমি দেখে এসেছি। আশেপাশে রাস্তা যদি খোলা থাকতো, আপনি কি মনে করেছেন আমি এখানে বাদর নাচ নাচতে আসতাম? কখন হাওয়া হয়ে যেতাম। বাংলাদেশ 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 বাংলাদেশ। মিষ্টি খান আঙ্কেল, তাড়াতাড়ি মিষ্টি খান। আমরা তো একটু আগেই জন্মদিনে মিষ্টি খেলাম, এখন আবার মিষ্টি কেন? বাংলাদেশে খেলা চলছিল না, বাংলাদেশ জিতেছে। ভাই আমগো ক্যাপ্টেন কইছিল না যে বাংলাদেশে জিতে আসারবো, একেরে জিতে আসারছে। কি হলো ভাই, বাংলাদেশ জিতছে, আপনি খুশি হন নাই? খুশি হচ্ছে। রাফিন, ও তুমি এত দেরি করলে কেন? আপু কিছুতেই ঘুমাচ্ছিল না। তোমার আপুর এই না ঘুমানোটা তার জন্য অনেক বড় সমস্যা তৈরি করছে। আপুকে এইভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। রাফিন, কিছু একটা করো প্লিজ। চেষ্টা তো করছি বর্ষা, দেখো তোমার আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমরা না এভাবে ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়লে তোমার আপুর সুস্থ হতে আরো বেশি সময় লাগবে। তাছাড়া তোমার আপুর তো এর আগেও এরকম দুবার হয়েছে, আবার ভালোও হয়ে গেছে। আগের অ্যাটাকগুলো এমন ছিল না জানো, দ্বিতীয়বার অ্যাটাকের পরই আমরা ঢাকা ছেড়ে এখানে চলে আসি। তারপর আপু ভালোই ছিল, কিন্তু এবার। শান্ত হও। জানো, আমার না মনে হচ্ছে যিনি চলে গেছেন বলে তোমার আপু এত কষ্ট পাচ্ছেন তিনি রুমি। কিন্তু আপু তো রুমি ভাইকে মোটেও সহ্য করতে পারে না। আরে এখানেই তো আমার হিসাবটা মিলছে না। আচ্ছা, রুমি সাহেবের ছোট বোনের সাথে কি একবার দেখা করা যাবে? উনি যদি কোনো তথ্য দিতে পারেন। কথা বলে দেখতে পারো, কাল ক্যাম্পাসে গেলে শশীকে পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় না তুমি যা ভাবছো সেটা ঠিক। তবুও একবার কথা বলতে চাই, কোনো সম্ভাবনায় বাদ দেওয়া ঠিক হবে না। এই ভাই মিয়া কি হইছে? একবারে সিধে চলে যাবি, আশেপাশে তাকাবি না, যা। মায়া ডারে না পাইলে লোকমান কিন্তু আমাকে ছাড়বো না, ঠিক মতো নজর রাখ। আর আমি শিওর ওই গলি থেকে অহনো বাইরে হইতে পারে নাই। বাংলাদেশ 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 হ্যালো হ্যালো বাংলাদেশ 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 হ্যালো। থ্যাংক ইউ। বদমাশগুলোকে একদম গাধা বানিয়ে ছেড়েছেন। ভাইয়ের বুদ্ধির কাছে কি আর টিকতে পারে? ভাই হইলে গিয়া বুদ্ধির রাজা।
কস্টিউমটা তাড়াতাড়ি দেন, আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ শিওর। আচ্ছা এখানে অ্যাটাচ ওয়াশরুম নেই? এইখানে অ্যাটাচ বললে কিছু নাই, সব কমন। বেরিয়ে ডান দিকে গেলে আপনি ওয়াশরুম পাবেন। ভালো আপদ এনে তুলেছ। ঠিক কইছেন ভাই, আপদ তখন বিপদ না হইলেই হয়। আজকের পেমেন্ট। এই যে আমার পেমেন্ট কই? আপনার কস্টিউম। আপনার আবার পেমেন্ট কিসের? আশ্চর্য, আমি না নাচানাচি করলাম, আমার পেমেন্ট হবে না? আপনি নেচেছেন তো ওর বদলে, পেমেন্ট নিতে হলে ওর কাছ থেকে নেন। আমি যাচ্ছি, কাল অফিসে একটু দেরিতে খুলবো। আয় রান্নাটা করে ফেলি। আজকে আর রান্না কইরা কাম নাই ভাই, আজকে রান্না করবো। শোনো, রান্না টান্না না আমি করতে পারবো না। আমি এত কষ্ট করে সাহায্য করলাম, আবার রান্না আমি করবো? আপনি রান্না করবেন না? হাই, আপনার এত বড় বিপদ থেকে বাঁচাইলো আর এখন রান্না করেও খাওয়াইবো? ভাই দেন, আমি চিল্লা দিতেছি। প্লেটটা দেন তো। ভাইয়া ওই আলুর খোসাটা না একটু ভালো করে ছাড়াবেন, একটু যদি খোসা থাকে আমি না খেতেই পারি না। ভাই আজকে খোসা চিল্লা লাভ নাই, খোসা শুদ্ধাই তরকারি রান্না। বাঘ, আরে গাধার বাচ্চা, ওইটাই তো ছিল চৈতি। তোদের চোখের সামনে দিয়ে ওকে নিয়ে গেল আর তোরা কিছু কি করতে পারিসনি? যত তাড়াতাড়ি সম্ভব চৈতিকে খুঁজে বের কর, তা না হলে সবটাকে খুন করে ফেলবো আমি। কি রানছেন ভাই? খোসা শুদ্ধ আলুর ঘেরানি আলাদা। আচ্ছা তরকারিটা রাখ, চল হাত ধুয়ে আসি। যে ভাই ভাই দেখছেন, বড় ডিমটা নিজে লইছে। থাক, কিছু বলিস না, উনি আমাদের মেহমান। মেহমানের খেতা পড়ে। আই সরেন সরেন সরেন। মানে কি, আপনি ওর ডিম নিলেন কেন? উনার ডিম, ডিম তো মুরগির। দেখেন একদম ফাজলাম করবেন, ডিম দেন। যে না ভাই শুরু করেন। থ্যাংক ইউ। আপনি না কইছিলেন খোসা সহ আলু খান না? তখন তো আমি এমনি এমনি বলেছিলাম, আসলে এই যে খোসা সহ আলু আমার অনেক প্রিয়। ভাই আপনিও?
আচ্ছা, আপনি কি সবসময় এমন চুপ করে থাকেন? ভাইয়ের তো কথা কনের দরকারই পড়ে না। ভাইয়ের যা বুদ্ধি, যা করে সব বুদ্ধি দিয়া করে। উনি কিভাবে কথা বলবেন? পৃথিবীর অর্ধেক মানুষের কথা তো আপনি নিজে একাই বলেন। আর বাকি অর্ধেকের কথা বলেন আপনি। আপনি আমার ডিম লইলেন কেন? ডিম তো তোর না, মুরগির। ভাই, এই মাইয়াটা আহনের পর থেকে আপনি আমার লগে এমন করতেছেন। হ্যাঁ রে, কিছু কর না। এখন আমি খামু কি দিয়া? এনে খা। ভাই, আপনি একটু খান। আমি তোকে খেতে বলেছি। ভাই, ডিমটা আপনারা খাইতেই হইব। তোকে খেতে বলেছি, তুই খাবি। আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে ভাই, খাইতেছি। তো আপনার আগে একটু খাইতে হইব ভাই। আজকে আমাকে এমন কষ্ট করন লাগে। আপনার মতন ভালো মানুষের দাম ওই মায়াটা। আচ্ছা, মেয়েটা কে? আপনি বেশি বাড়াবাড়ি করছেন না। আপনাকে সাহায্য করার দরকার ছিল বলে সাহায্য করেছি, এর মানে এ না যে আপনি বাড়াবাড়ি করুন। আর যদি আমাদের ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান। সব কটা গাধার বাচ্চা, তোদেরকে টাকা খরচ করে পুষছি কেন আমি? আমরা বাড়ির সবাই জিজ্ঞেস স্যার, কেউ কিছু কইতে পারেনি। আর ইভেন্ট ম্যানেজমেন্টের লোকটা, ও কিছু বলতে পারেনি? ওই লোকটাকে খুঁজে বের করো। স্মৃতির মধু বুকে বয়ে পুড়ে যাওয়ার পরিবর্তে পুড়েই যেতাম।